নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় অনেক দিন পরে আমাদেরকে দিয়েছেন লেটস স্পেন্ড সাম টাইম টুগেদারে শাড়ি আন্টি। অনেক 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 ধন্যবাদ আর ভালোবাসা জানালাম শাড়ি আন্টিকে। কেন আগে উনিও ভিডিও করতেন, কিন্তু ইদানিং অন্যান্য বিভিন্ন আর কি ব্যস্ততার জন্য উনি ভিডিও দিতে পারেন না, কিন্তু আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। বিষয়টা আগে বলে নিই। বিষয়টা হচ্ছে, আচ্ছা আমার না ব্যাকগ্রাউন্ড থেকে একটু গান আসতে পারে, হরিনাম সংকীর্তন হচ্ছে এখানে পাশাপাশি কোথাও, আমার মনে হয় খুব সম্ভবত দোলের জন্য, আর সেটা অষ্টপ্রহর হচ্ছে আর কি, কালও হচ্ছিল শুনলাম, তো শুনতে ভালোই লাগছে। যাই হোক, হতে পারে ব্যাকগ্রাউন্ডে একটুখানি আওয়াজ আসতে পারে। আর বিষয়টা এবার বলিনি। বিষয়টা হচ্ছে, তুমি কিছুই নিয়ে আসো না, অথচ সব কিছুর জন্য লড়াই করো, কিন্তু যাওয়ার সময় সব কিছু ছেড়ে চলে যাও। এটা অমুক সত্যি কথা। যে কোনো মানুষ যখন জন্মাচ্ছে না, আর এই সাইকেলটা যখন রিপিট হয় আর কি, আমরা প্রত্যেকেই জানি মানুষ জন্মায়, তার জীবদ্দশাটা কাটায়, তারপরে একদিন সময় মতন যার যেরম সময় সে কিন্তু পরমাত্মাতে বিলীন হয়ে যায়। তো এই সাইকেলটা চলতেই থাকে, এইভাবেই কিন্তু পৃথিবী চলছে আমাদের, অন্তত এটাই বিশ্বাস। আমরা সনাতন সনাতন ধর্ম কেন, পৃথিবীতে অনেক ধর্মই কিন্তু এই একই কথা বলেছি আর কি। আমরা যেই প্র্যাকটিসে আছি এখন, তো সেটা আমি বারবার বলি, যদিও কোনো ধর্ম নয়, কিন্তু আমরা প্রত্যেকেই জানি শাক্যমুনি বুদ্ধা তিনি নিজে অজস্রবার জন্ম নিয়েছিলেন বুদ্ধত্ব লাভ করার আগে। যদিও তিনি প্রত্যেক জন্মেই আর কি পশু পাখি বিভিন্ন রূপে তিনি জন্ম নিয়েছিলেন, প্রত্যেক জন্মেই কিন্তু তিনি বুধা ছিলেন। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো এই জন্ম মৃত্যু সাইকেলটাকে আমরা প্রত্যেকেই অনেকেই মানি আর কি, খুব কম ধর্মাবলম্বীরা এটা বিশ্বাস করেন না, তারা মনে করেন একটাই জীবন। তো এই মতান্তরে আমি যাচ্ছি না, আমাদের আজকের বিষয় যেটা সেটা নিয়ে বলি। আমরা যখন জন্মাই না, তখন একটা পরিবেশ, নিজের লোকজন সেটাতে বেষ্টিত থাকে। আমরা আমাদের মনটা কিন্তু তখন সাদা একটা কাগজের মতো থাকে। তো তারপরে আস্তে আস্তে তাতে কিন্তু সাদা কাগজে যেমন লেখা হয়, আস্তে আস্তে কালির ইমপ্রেশন পড়ে আমাদের জীবনেও, কিন্তু সেইভাবেই কিন্তু ছাপ পড়তে থাকে। তো প্রথম ছাপটা পড়ে হচ্ছে তার পরিবারে বা নিকট আত্মীয়দের থেকে, তারপরে আস্তে আস্তে স্কুলে যায় একটা বাচ্চা, সমাজের সাথে মেশে। তো এইভাবে ওই সাদা কাগজটা না অনেক লেখায় ভরে ওঠে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানব জন্ম যে আমরা নিচ্ছি, তো এটা নেচারটাই হচ্ছে, শুধু মানব জন্ম কেন, এটা প্রাণী, যে কোনো প্রাণীকুলেই দেখা যায় আর কি। তারা যদিও স্বার্থের জন্য কিচ্ছু করে না, তারা মোটামুটি ওরা ওই খাওয়া দাওয়া, ঘুম আর সন্তান উৎপাদন করা, তো এই তিনটে কাজের মধ্যেই ওদের জীবনটা কিন্তু আবদ্ধ থাকে। তো স্বার্থের জন্য ওরাও কিন্তু একে অপরের সাথে বিবাদটা করে না। তো ওদের ওই ওই ঈশ্বর ওদেরকে তো যতখানি বুদ্ধিবৃত্তি দিয়ে পাঠিয়েছেন, তো ততখানির মধ্যে ওরা ওইটুকুভাবেই চলে। কিন্তু আমরা মানুষ জন্ম যারা পেয়েছি, শ্রেষ্ঠ জন্ম আমরা মনে করি। তো আমাদের মধ্যে এই ব্যাপারটা আছে আর কি, আমরা প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু লড়াই করি। আর ওই লড়াই করিটা বললাম যে একদম ছোটোবেলা থেকে আমরা শিখে যাই, আমাদের পরিবেশ আমাদেরকে শিখিয়ে দেয়। সত্যিই তো, মানুষ খালি হাতে আসে, খালি হাতেই যায় কিন্তু পুরোপুরি। তো স্কুলে জীবন শুরু হওয়া থেকে বেঞ্চ নিয়ে লড়াই করা, বন্ধুদের সাথে
আর কি, অযথা ঝগড়াঝাটি করা, টিফিন নিয়ে লড়াই করা। তো এইভাবে লড়াই করতে করতে না আমাদের মানে জীবনটা চলতে থাকে। কিন্তু তারপরে একটা সময় স্বার্থের জন্য নিজের নিকট আত্মীয়দের সাথেও কিন্তু লড়াই হয়। কে কতটা ভাগ বেশি জমি নিয়ে নিল, বা ইভেন মানে বলাটা হয়তো ঠিক হবে না, সন্তানের সাথে বাবা মারও কিন্তু জমি জমা সম্পত্তি নিয়ে কিন্তু এই লড়াই কিন্তু লেগেই থাকে তাদের মানুষের জীবনে। অ্যাকচুয়াল আমার এটা মনে হয় ডিভাইন প্ল্যান। ঈশ্বর হয়তো এই যে ঈশ্বর সাধনা, এই সব কিছু কাটিয়েও যদি আমি তাতে বিশ্বাস রাখি বা তার চিন্তায় মগ্ন থাকি, তাই বলে এই নয় যে আমি আমার ডেইলি ওয়ার্কগুলো করব না। যেহেতু এটা কলিযুগ কেন, সত্যযুগেও কিন্তু নিজের খাদ্য নিজেকেই জোগাড় করতে হতো, সেটা গাছ থেকে হোক, শিকার করে হোক। তো আস্তে আস্তে যত দিন গেছে জটিল হয়েছে মানুষের সম্পর্কটা, মানুষের সাথে মানুষের সম্পর্কটা। তো এইসব কাজ ছাড়াও মানুষের মধ্যে যেটা আছে, যেটা দেখা যায়, ওই লড়াকু মনোভাবটা, যেহেতু জন্মস্তক তারা লড়াই করে আসছে, লড়াকু মনোভাবটা তারা কাটিয়ে উঠতে পারে না। মানে তারা মানে আমরা আমাদেরই কথা বলছি, আমিও এর মধ্যেই সামিল আছি। তো সব কিছু একটা আমার 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 হ্যাঁ, আমরা মানে বস্তু দিয়ে আমিটাকে বিচার করি। আমার বাড়ি, ঠিক আছে, আমার সন্তান, আমার স্বামী, আমার টাকা। তো ওই আমি যে আমি যে সত্তাটা, ওটাকে আমরা বিভিন্ন বস্তু দিয়ে কিন্তু বোঝাই, ঠিক আছে। কিন্তু আমরা এটা খুব কমজনই ফিল করি। আমি মানে আমার একটা আলাদা সত্তা আছে, এই বস্তুগুলো ছাড়াও, ইভেন আমার দেহটা ছাড়াও কিন্তু আমি হ্যাঁ। তো এই যে আমি আমার না আগে একটা মানে ছোটোবেলা থেকে একটা প্রশ্ন আমার মাথায় জাগতো, আমি আগে শেয়ার করেছি যদিও, তাও একবার বলি, যে এই ব্যাপারগুলো আমাকে যেহেতু ভাবাতো, তো বেশ অনেক অল্প বয়সে এই কথাটাও আমি চিন্তা করতাম। এই যে আজকের আমি, তো এই আমি আমার মৃত্যুর পরে আমি যে আমি মানে এই নামধারী যে আমি, এই নামটাও তো পরিবারের দেওয়া। তো এই সত্তাটা আমার তো আর মনে থাকবে না। তো এইরকম একটা ব্যাপার আর কি আমাকে আগে ভাবাতো। তো এটাই মানুষ ভুলে যায় যে তার জীবন ধারণের জন্য যতটুকু দরকার, হ্যাঁ আমি মানছি হয়তো ক্যামেরা খুলে অনেক বড় বড় কথা বলা যায়, কম্পিটিশনের মার্কেট, সত্যি টাকা ছাড়া চলে না। এই বেঁচে থাকতে গেলে বা একটা পরিবার, তো মানে একটা পরিবারের পারিবারিক সিস্টেমের মধ্যে থাকতে গেলে আমরা তো আর কেউ সাধু সন্ন্যাসীর মতো আমরা হিমালয়ে যেতে পারছি না, তপস্যাও করতে পারছি না। আমরা কিন্তু সংসারে আবদ্ধ জীব। তো এই সব কিছু করেও যদি আমি তার উপরে আমার নিজেকে নিবেদন করে রাখি, তাহলে কিন্তু এই লড়াইয়ের মনোভাবটা কিন্তু আর আসে না। আমার জীবন ধারণের জন্য আমার যতটা দরকার, এবার কার কতটা দরকার এটা একটা বড় প্রশ্ন আর কি। এই এইভাবে বেঁচে থাকতে গেলে, যেমন আগে মানুষের উনুন জ্বালাতো বা কাঠকুটো দিয়ে রান্না করতো, স্টোভ এলো, গ্যাস এলো, মাইক্রো ওভেন এলো। তো এই যে কার কি অ্যাকচুয়াল দরকার, এই দরকারটাও কিন্তু পাল্টাচ্ছে, আস্তে আস্তে মানুষের চাহিদাও বাড়ছে। আর চাহিদা থাকাটাও যে খুব একটা খারাপ জিনিস তাও নয়, যে বারবার বলছে আমরা সংসারী মানুষ, কিন্তু এই যে আমি করে আমার জিনিস করে এই যে এই লড়াইটা, এই লড়াইয়ের মনোভাবটা না রাখাই ভালো। এতে মানুষ না বারবার এই মানে কর্মা ব্যাগেজ আর কি সাথে করে নিয়ে যায়। তো যতটা পারা যায়, যখন যারা বুঝতে পারবে, যাদের মধ্যে সেই কনসাসনেস থাকবে, যে সচেতনতা থাকবে, আমার মনে হয় যে এই ওই বস্তু দিয়ে তারা আর আমিকে বিচার করবে না। আমি জানি না আমার এই কথাগুলোকে জ্ঞান বলে অনেকের মনে হতে পারে, বা এটা মনে হতে পারে যে
আমিও তো আমি করছি, সাংসারিক লাইফ লিড করছি, কিন্তু সব কিছুর মধ্যেও জীবনে আস্তে আস্তে এতটাই পরিবর্তন আসছে। আমার মধ্যে এটা আগেও ছিল, আমি খুব বেশি না মানে এটা আমার জিনিস বা এই যে সীমারেখা টানাটা একদম ছোটোবেলায় হয়তো হতো, আস্তে আস্তে যতটা সচেতন হয়েছি, অন ক্যামেরা হয়তো বললে লোকে বিশ্বাস করবেন না যে আমি কিন্তু অনেক নিজস্ব জিনিস ছেড়ে দিয়েছি, ছেড়ে চলে এসেছি, আর বেশ হাসি মুখেই এসেছি। আসলে আমি একটু শান্তিতে নির্বিবাদে থাকতে পছন্দ করি। আমার মনে হয় যে যতটা মানুষের সাথে কম সংঘর্ষে যাওয়া যায় ততটাই ভালো। আর তো অনেকে হয়তো তখন বলেছিল যে আমি বোকামি করছি বা এরমভাবে চলা যাবে না। যাই হোক, ঈশ্বর কিন্তু ঠিক চালিয়ে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, হয়তো স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে হচ্ছে, কিন্তু আমার চলে যাচ্ছে। তো ওই যে বললাম যে আমি ক্যামেরা খুলে দু চারটে বুলি আওড়ালেই যে লোকে আমার পথে চলবে, আমি কোনো কারোর পথপ্রদর্শক হতে চাই না আর কি। যার নিজের মধ্যে নিজের এই কনসাসনেস থাকবে, তো জীবন ধারণের অতিরিক্ত গিয়ে যত বয়স বাড়বে ততটাই সে বুঝতে পারবে যে এই এত জিনিসের দখলদারি আর কি, এটা ঠিক নয়। তো এর ফলে কিছু মানুষের কি বলবো আর কি, কিছু মানুষের তুমি শুধু দুঃখের কারণ হবে, যেটা একদমই ঠিক না। তো সুতরাং যাদের সেই চেতনা নেই তাদেরকে সেই নিয়েই থাকতে দাও, আর যাদের মধ্যে সেই চেতনাগুলো ডেভেলপ করছে আস্তে আস্তে, আমার মনে হয় তার উপর নিবেদন করে দাও। এই আমিত্বটা বস্তু দিয়ে আমিত্বকে বিচার করা, শুধু বস্তু কেন, ব্যক্তি দিয়েও কিন্তু আমরা আমিত্বকে বিচার করি। ওই যে বললাম, এই যে সম্পর্কগুলো, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমি যাকে ভালোবাসি সে আমার ভালোবাসার মানুষ আর কি, তাকে অন্য কেউ নিতে পারবে না। এখানেই এটাই ইগো, এটা হয়তো আমরা পুরোটা ছাড়তে পারি না, কিন্তু এটা একটা প্র্যাকটিস। সেই প্র্যাকটিসের চরম পর্যায়ে গেলেই দেখবে আসলে কেউ কিচ্ছু না আর কি, তুমিই সব। তো এখানে অহম ব্রহ্মাস্মি কথাটা হয়তো আসে, আমি অত তাত্ত্বিক কথায় যাচ্ছি না, একদম একটা সাধারণ গৃহবধূ আমি। খুবই কি বলবো, চিন্তাধারাটা একদম নর্মাল বা সাধারণ রেখে আমি বলতে চাই যে যতটা পারবে নিজেকে এই আমিত্ব থেকে সরিয়ে আনো। আলটিমেট যখন এই দেহটা ছেড়ে যাব, দেহ ছাড়া মানেই নয় কিন্তু আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে, সেই আমিটা কিন্তু থাকছি। হ্যাঁ, আমার সত্তাটা কিন্তু থাকবে, যেটা আবার নেক্সট লাইফে এই নামটা থাকবে না, এই রূপটা থাকবে না, অন্য কোনো রূপে, অন্য কোনো নামে হয়তো পশু পাখি হয়েও জন্মাতে পারি। আমি যে ধরনের কর্মা করেছি সেই ওয়াইজ তো এইভাবে চলবে। তো সুতরাং যতটা পারা যায়, যতটা এই চেতনাটা আসে, মানুষজনের সাথে কম বিবাদ করো, নিজে নিজে খুশি থাকো। এইটুকু মনে রেখো যে তুমি যদি একটা মানুষের জীবনেও আনন্দের কারণ হয়ে উঠতে পারো, সেটাও কিন্তু তোমার অ্যাকাউন্টে অনেকটা প্লাস পয়েন্ট জমা হয়। তো এইভাবেই বললাম আজকে। প্রত্যেকে ভালো থেকো, আর শাড়ি আন্টিকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই বিষয়টা দেওয়ার জন্য। আমি চাইবো তুমি আরও বিষয় দাও, আরও ইনভলভ হও, আর আজকে যদি পারো সময় বার করে তাহলে ভিডিওটা করো প্লিজ।